Assalamu alaikum wa rahmatullah. Good morning, dear learners and viewers. How are you? I hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari, professional lecturer in English, Sonapukur Surubi College, Parvatipur, Dinajpur. Today I would like to talk about spoken English. And this topic is imperative mood. That means আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই সম্বলিত আজকে আমরা স্পোকেন করব, অর্থাৎ ইংরেজিতে কথাবার্তা বলবো। লেটস গেট স্টার্টেড অ্যান্ড এনজয় দ্য ক্লাস। অনেকেই একের পর এক কথা বলেই যায় থামতেই যাচ্ছে না। তখন আমি বলতেছি, এই বোকার মতো কথা বলো না তো। তাহলে বোকার মতো কথা বলো না, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? ডোন্ট টক ননসেন্স। Don't talk nonsense. এই ননসেন্স মানে হচ্ছে অর্থহীন কথাবার্তা, অর্থাৎ যেটা কোনো গুরুত্বই নেই। তাই বলছি বোকার মতো কথা বলো না, ডোন্ট টক ননসেন্স। তো খুব বেশি কথা বলতেছে, ভালো লাগছে না, তখন বলছি যে এখানে অবস্থান করো না, এখানে অবস্থান করো না। তাহলে ডোন্ট স্টে মানে অবস্থান করা, আর হিয়ার মানে এখানে। ডোন্ট স্টে হিয়ার, এখানে অবস্থান করো না, ডোন্ট স্টে হিয়ার। বাড়ি চলে যাও, বলছে এখানে অবস্থান করো না, বাড়ি চলে যাও। তো মানে বেশি বকবক করতেছে, হয়তো পিতা বকছে বা মা বকছে, তখন তুমি বলতেছো, বা ভাই বকতেছে, এখানে অবস্থান করো না, বাড়ি চলে যাও। তাহলে গো হোম, গো হোম, বাড়ি চলে যাও। তখন বলছে কিচ্ছু ভাববে না, কেউ অনেক চিন্তা করতেছে, গবেষণা করতেছে, তখন তোমাদের কিচ্ছু ভাববে না, এগুলো নিয়ে সব স্বাভাবিক হয়ে যাবে। কিচ্ছু ভাববে না, এটাকে আমরা বলবো নেভার মাইন্ড। নেভার মাইন্ড। যে তোমার ভাই বা কেউ, তোমার বা স্ত্রী অথবা তোমার হাজব্যান্ড কি করতেছে, অনেক চিন্তা করছে, তখন তুমি বলতেছো, চিন্তা করো না তো। তাহলে চিন্তা করো না, এটা হবে ডোন্ট ওয়ারি। আমাদের সমাজে প্রায়শই দেখা যায় যে ধনীরা গরিবদের একটু অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। তখন তুমি বলতেছো অন্যদের অবজ্ঞা করো না, অন্যদের অবজ্ঞা করো না, অর্থাৎ ঘৃণা বা ছোট করে দেখিও না। তাহলে এটা হবে ডোন্ট লুক ডাউন আপন আদার্স। এখানে এই যে লুক ডাউন আপন, এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে অবজ্ঞা করা বা ছোট করে দেখা বা ঘৃণা করা। ডোন্ট লুক ডাউন আপন আদার্স, আদার্স মানে অন্যদের। তাহলে অন্যদের অবজ্ঞা করো না, কি হবে? ডোন্ট লুক ডাউন আপন আদার্স। কখনো ভুলো না, অনেক কিছু তোমার করতেছে, এটা বলছে যে তুমি কখনো ভুলো না, এটা কখনো ভুলো না। তাহলে কখনো ইংরেজি হচ্ছে নেভার, আর যেহেতু নেগেটিভ, কারণ নেভার অর্থ চাই কাজ করছে, আর ফরগেট মানে ভুলে যাওয়া, নেভার ফরগেট। কখনো ভুলো না, কি হবে? নেভার ফরগেট। ওকে রাগায়ও না। একটা লোক আছে, আর কাজই হচ্ছে আরেকজনকে রাগানো। অথবা একজন একটু সরল মানুষ আছে, দেখা যায় সে অল্প কথাতে রেগে যায়, তখন সে কষ্ট পায় বা মজা পায়, তখন আরেকজন সৎ লোক বলছে যে ওকে রাগায়ও না, ওকে রাগাটা ঠিক হবে না। তাহলে ওকে রাগায়ও না, ডোন্ট টিজ হিম। এখানে টিজ মানে হচ্ছে জ্বালাতন করা বা উত্ত্যক্ত করা। এই যেরকম বখাটেরা ছেলেরা কি করে মেয়েদেরকে উত্ত্যক্ত করে থাকে, ডোন্ট টিজ গার্লস, ডোন্ট টিজ গার্লস, মেয়েদের উত্ত্যক্ত করো না। আচ্ছা, ওকে বকিও না, অর্থাৎ মা ছেলেকে অনেক বকতেছে, তখন বাবা বলছে তুমি বকাঝকা করিও না, তোকে যা করেছো ঠিক আছে, রেখে দাও, ওকে বকিও না। তাহলে ওকে বকিও না, ডোন্ট রিবিউক, ডোন্ট রিবিউক হিম। রিবিউক মানে হচ্ছে বকাঝকা করা, এই রিবিউক মানে হচ্ছে বকাঝকা করা। ডোন্ট রিবিউক হিম, তাকে বকাঝকা করিও না, মানে তাকে বকিও না। পিতামাতাকে অমান্য করিও না। আসলে আমাদের এই পৃথিবীতে পিতামাতার চেয়ে কিন্তু আপনজন আর কেউ নেই।
তো এই জিনিসটা আমাদের খুবই খেয়াল রাখতে হবে। তাই বলা হচ্ছে পিতামাতাকে অমান্য করিও না। তাহলে ডোন্ট ডিসঅবে ইয়োর প্যারেন্টস। আচ্ছা, সমাজে দেখা যায় যে মায়ে চাচিতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, তখন বলা হচ্ছে যে এই ঝগড়া করিও না, তো তাহলে ঝগড়া করিও না, ডোন্ট কোয়ারেল, ডোন্ট কোয়ারেল। এই বানানটা একটু খেয়াল রাখবো, একটু ক্রিটিক্যাল। কোয়ারেল ডবল আর আছে এখানে। বেপরোয়া গাড়ি চালায়ও না। ড্রাইভার ভাই অনেক দ্রুত একবার এইদিকে একবার ওইদিকে গাড়ি চালাচ্ছে, যাত্রীরা বলছে এই বেপরোয়া গাড়ি চালায় না, অবস্থা খারাপ হয়ে যাবে। আমার জীবনে এরকম একটি কেস ঘটেছিল, ড্রাইভার ভাই মাতালের মতো গাড়ি চালাচ্ছে আর যাত্রীরা কিছুই বলতেছে না। এক পর্যায়ে বলছি ভাই আপনি একটু আসতে যান, অত দ্রুত যাওয়ার দরকার নেই, আমাদের জীবনের মূল্য সময়ের চেয়ে অনেক বেশি, তাই আপনি একটু গাড়িটা ঠিকভাবে চালান। তো এখানে বেপরোয়া গাড়ি চালায়ও না, তাহলে ডোন্ট ড্রাইভ রেকলেসলি। এই ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো, তাই ডোন্ট ড্রাইভ রেকলেসলি, বেপরোয়া গাড়ি চালায় না। এবার আমরা পরবর্তী আরও যে এগুলো নিয়ে রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো এবং তোমরা ফলো করো, দেখো কি হয়। এবার আমরা 13 নম্বর যে ইটি রয়েছে সেটি আমরা দেখব। বলছে যে এক পাশে দাঁড়াও, বলছে এই ভাই এক পাশে দাঁড়ান তো। তাহলে এক পাশে দাঁড়াও যদি আমরা বলি তখন আমরা বলবো মুভ আ সাইড। এক পাশে দাঁড়াও, বলছে ভাই এক পাশে দাঁড়ান তো, মুভ আ সাইড। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, তখন তুমি বলছো যে ভাই এক পাশে দাঁড়ান, মুভ আ সাইড। সামনে দেখো, তখন একজন এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, এই সামনে দেখো। তাহলে সামনে দেখো, দেখানি হচ্ছে লুক, আর সামনে হচ্ছে অ্যাহেড, লুক অ্যাহেড। বলছে এগিয়ে যাও তাড়াতাড়ি এগিয়ে যাও, মানে সব পিছিয়ে যাচ্ছে, তখন দলন্দা বলছে এগিয়ে যাও তাড়াতাড়ি এগিয়ে যাও, গো অ্যাহেড, গো অ্যাহেড। পিতামাতা দেশের বাইরে কোথাও যাবে, তখন ছেলে মেয়েদের বলছে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দেরি করছে কেন, তৈরি হও। তাহলে তৈরি হয়ে নেওয়ার ইংরেজি হচ্ছে বি রেডি, বি রেডি। এবার বলছে যে স্যার ওদেরকে যেতে দেবো, তাদেরকে যেতে দিয়ে দাও, ধরে রাখার দরকার নেই। প্রিন্সিপাল বলছে তাদেরকে ছেড়ে দাও তো, মানে তাদেরকে যেতে দাও। তাহলে এখানে লেট দেম গো। আজকে আমাদের সমাজে পিতামাতাকে সম্মান শ্রদ্ধাবোধ করা অনেকটাই কঠিন হয়ে গেছে, কিন্তু তারপরে পিতামাতাকে আমাদের অলওয়েজ সম্মান দিয়ে কথা বলতে হবে এবং দেখতে হবে। তারই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে পিতামাতাকে খেতে দাও, পিতামাতাকে খেতে দাও। তাহলে কি হবে আমাদের লেট, পিতামাতা হচ্ছে প্যারেন্টস, লেট প্যারেন্টস ইট। যদি বলা হয় পিতামাতাকে ভাত খেতে দাও, লেট প্যারেন্টস ইট রাইস। যদি পিতামাতা বলে যে পানি পান করতে দাও, লেট প্যারেন্টস ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, দুধ পান করতে দাও, লেট প্যারেন্টস ড্রিঙ্ক মিল্ক। ওর নাম জিজ্ঞেস করো, বলছে ওর নাম জিজ্ঞেস করো তো, এত বকবক করতেছে, ওটা ছেড়ে দাও, ওর নাম জিজ্ঞেস করো। তাহলে হবে আস্ক হিজ নেম, আস্ক হিজ নেম, তার নাম জিজ্ঞেস করো, আস্ক হিজ নেম। নিজের কাজ করো, বলছি এত তোমাকে আমাকে নাক গলাতে হবে না, তুমি তোমার নিজের কাজ করো তো। এটা কিন্তু আমরা প্রায়শই বলে থাকি। এর ইংলিশটা কি হবে, যে নিজের কাজ করো, মাইন্ড ইওর বিজনেস, মাইন্ড ইওর বিজনেস, নিজের কাজ করো, মাইন্ড ইওর বিজনেস। তা বলছে এই শুনুন তো, জাস্ট শুনে যান, শুনুন। এই শুনুন ইংরেজি হবে জাস্ট লিসেন। আজকালকে অন্যদের দেখাশোনা করা বড়ই ভার হয়ে গেছে, তারপর আমাদের বলতে হয় অন্যদের দেখাশোনা করো, খালি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো না। তখন আমরা বলবো অন্যদের দেখাশোনা করো, টেক কেয়ার
টেক কেয়ার অফ আদার্স। টেক কেয়ার মানে যত্ন নেওয়া, দেখাশোনা করা, আর আদার্স হচ্ছে অন্যদের, অন্যদের দেখাশোনা করা। টেক কেয়ার অফ আদার্স, ভেবে চিন্তে বলবে। মানে কোনো কিছু আমরা না ভেবেই বলে দিই, তখন এই ভেবে চিন্তে কিন্তু বলবে, না ভেবে কথা বলো। তাহলে ভেবে চিন্তে বলবে, এটা হবে থিঙ্ক, থিঙ্ক থিঙ্ক বিফোর ইউ স্পিক, থিঙ্ক বিফোর ইউ স্পিক। তারপর বলছে নিশ্চয় আসবে, আসার ইংরেজি হচ্ছে কাম, আর বলছে নিশ্চয় আসবে মানে মিস করবে না। যখন এটা সে ভার্বটিকে ফোর্স দেওয়া হয় তখন তার আগে দিকে ডু বসাতে হয়, তাহলে ডু কাম, ডু কাম। এই তো মোটামুটি আমরা দেখলাম, আরও কিছু আমরা দেখব, দিয়ে আমাদের ক্লাসটি শেষ করব। এবার আমরা 25 নাম্বার এটা দেখব। বলছে আর একবার চেষ্টা করুন, মানে অনেকবার চেষ্টা করেছে তো পারে নাই, বলছে আর একবার চেষ্টা করুন। তাহলে আমরা বলবো এখানে প্লিজ, প্লিজ ট্রাই এগেন। আর একবার চেষ্টা করুন, প্লিজ ট্রাই এগেন, মানে আবার চেষ্টা করতে রিকোয়েস্ট করা হচ্ছে, ভুল করো না, ভুল করো না। তাহলে এখানে কি লিখবো, ডোন্ট মিস্টেক, ডোন্ট মিস্টেক, ভুল করো না, ডোন্ট মিস্টেক। এখানে আসুন, রিকোয়েস্ট বলছে এখানে আসুন, প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার। বসুন বসুন, বলছে এখানে আসুন, বসুন বসুন, কি হয়েছে, সে বলছে বসুন বসুন তাড়াতাড়ি, মানে খুব রিকোয়েস্ট করে বলছে যে, তাহলে বসুন বসুন, প্লিজ, প্লিজ বি সিটেড, প্লিজ বি সিটেড। আর একটু থাকুন, মানে চলে যাচ্ছে, কাছে ভাই আর একটু থাকুন, যেও না, আর একটু থাকুন। এরকম রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কি বলবো, প্লিজ স্টে আ লিটল লঙ্গার, আর একটু থাকুন। আর একটু থাকুন, সেখানে বসো, সেখানে বসো। আর একটু থাকুন প্লিজ, সেখানে বসো, প্লিজ সিট দেয়ার। আবার আসবেন যেন, সে চলে যাচ্ছে তখন বলছে যে ভাই আবার আসবেন যেন, ভুল করিয়েন না, আবার আসবেন যেন। তাহলে আমরা আবার আসবেন যেন এই জায়গাতে কি লিখবো, প্লিজ কাম এগেন। সে চলে যাচ্ছে তখন বলছে যে ভাই ভুলে যেও না আমাদের, আমাদের একটু স্মরণ রাখে, ভুলে যেও না আমাদের। তাহলে ভুলে যেও না আমাদের কি লিখবো, ডোন্ট ফরগেট আস, ডোন্ট ফরগেট আস। এইখানে সই করুন, প্রিন্সিপাল স্যার বলছে এখানে সই করুন, মানে খাতা নিয়ে বলছে বা সিগনেচার জায়গাতে বলছে এইখানে সই করুন, বা অফিসের ক্লার্ক বলছে স্যার এখানে সই করুন। তাহলে আমরা প্লিজ সাইন, সাইন বানানটা একটু স্মরণ রাখবে, প্লিজ সাইন হিয়ার। বলছে নিয়মিত আসো, প্রিন্সিপাল স্যার বলতেছে যে আচ্ছা আপনারা তো নিয়মিত আসছেন না, তো নিয়মিত আসেন, এভাবে করিয়েন না। তাহলে নিয়মিত আসো, তাহলে কি লিখবো আমরা, কাম রেগুলারলি, প্লিজ কাম রেগুলারলি। দয়া করে চুপ করুন,
অনেক কথা বলতেছে, বলছে দয়া করে চুপ করুন, তো আর কথা বলিয়েন না, প্লিজ দয়া করে চুপ করুন। তাহলে দয়া করে চুপ করুন যখন বলবো আমাদের, তখন আমরা বলবো বি কোয়াইট প্লিজ, বি কোয়াইট প্লিজ, অথবা প্লিজ বি কোয়াইট। আমরা দুটা যে কোনোটাই বলতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বাক্য বা আমাদের নিত্য জীবনে যে প্রয়োজনীয় বাক্য, সেই বাক্যগুলি বলার চেষ্টা করেছি। তো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, I have discussed a lot of small sentences. I think that these are very much essential in your practical life, so you will memorize all this and practice every day. And if you practice every day, it will develop your speaking quality as well as you will feel good. Finally, I want to request all of my viewers, please subscribe my channel to get more videos. And if you get any kind of mistake, please comment and I will give your comment answer. I am human, I can mistake, so please you will think if there is any wrong, please correct it, and I will also correct myself. Thank you very much for watching my spoken English class 7 today. Assalamu alaikum wa rahmatullah. Ending